আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ প্রেশার আওয়ামী লীগের উপরে ছিল। তো আওয়ামী লীগ তো সে চাপকে চাপই মনে করে নাই। পরাশক্তির সাথে আপনাদের এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে এবং তারা বসিয়েছে। আই গট দ্য পয়েন্ট। তোতা পাখির বুলি কিন্তু বলা যায়, মনে আপা বলেই যাচ্ছেন। আমি শুরু করি এইভাবে, ধরেন প্রতিদিন বর্তমানে হিমাচল প্রদেশে চায়নার সাথে ভারতের যুদ্ধ চলছে এবং চায়না প্রতিদিন বলছে যে তাদের ম্যাপে দেখাচ্ছে যে এগুলো চায়নার অংশ। ইন্টারেস্টিং হচ্ছে কি, ভারতের কোনো রাজনৈতিক দল এখনও বলেনি যে ভারত বা মোদী সরকার চীনকে ভারত দিয়ে দিয়েছে, বরং সবাই মিলে সেটা প্রতিবাদ করছে। এটা হচ্ছে রাজনীতি। আর বিএনপি যখন বলছে যে সিকিম হয়ে যাবে বাংলাদেশ, এই কথাও কিন্তু পুরনো কথা, পাকিস্তানের মধ্যে শুনে আসছি। ইভেন 98-এ যখন শান্তি চুক্তি হলো তখন কিন্তু বেগম জিয়া বলেছিলেন ফেনী থেকে ওই অঞ্চলটা ভারত হয়ে যাবে। ভারত এখনো হয়নি। উনি চুক্তির কথা বলছেন। ভারত বাংলাদেশের 25 বছরের মৈত্রী চুক্তি ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার ছিল সেই মৈত্রী চুক্তি নিয়ে, এবং বলা হলো এটা গোলামীর চুক্তি। 75-এর 15 আগস্ট জাতির পিতার হত্যার পরে এই দুই দলের নেতারা ক্ষমতা ছিল, সেই গোলামী চুক্তির একটি ধারা, উপধারা অথবা সেমিকোলনকে তারা বাদ দিয়েছিল। তো এই চটকদারি কথা বলে মানুষকে আর কত বিভ্রান্ত করবেন ধর্মের নামে, ভারত বিরোধিতার নামে। এখন উনি বলছেন যে ভারত থেকে বাংলাদেশের লোক আসছে কাজ করতে। কেন রে ভাই, আমাদের টেক্সটাইলে পাকিস্তান থেকে বড় বড় এক্সপার্টরা আসে না? বাংলাদেশের 1 কোটি মানুষ বিদেশে কাজ করছে না? তো এখানে দেশের স্বাধীনতা বিপন্ন কীভাবে হয়? তাহলে কি মিডল ইস্টে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, ইউরোপে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করছে? স্বার্থের জায়গাটা আসছে যে কোন স্বার্থ বলে সকল পরাশক্তি আপনাদের চায়। আমি সেই জায়গায় আসছি, আমি ওই জায়গায় আসছি। আমার কথা হচ্ছে কি, তাহলে এই যে ওরা ওদের এক্সপার্টিস আমাদের এখানে দরকার বলে ওদের দেশ থেকে আনছি, যেরকম আমরা টেক্সটাইল মিলে পাকিস্তান থেকে নিয়ে আসছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন এটাকেও যারা মনে করে দেশদ্রোহিতা অথবা স্বাধীনতা বিকিয়ে দেওয়া, এদের রাজনৈতিক গভীরতা কি এটাও তো বোঝার দরকার আছে। এই হালকা কথাগুলো কতটুকু মানুষকে ইম্প্যাক্ট করবে। এখন আপনি আসেন যে মানে তাদের যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমরা কতটুকু তাদের কাছে নত হচ্ছি। আচ্ছা বাদ দেন, সব পরাশক্তির কথা বলছেন। আচ্ছা, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে, এটা কি ওবায়দুল কাদের বলেছিলেন নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন? তার মানে কি, আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ প্রেশার আওয়ামী লীগের উপরে ছিল। তো আওয়ামী লীগ তো সে চাপকে চাপই মনে করে নাই, তুড়ি বের উড়িয়ে দিয়েছে। কিসের বলে? জনগণের বলে। তো এখন ওইটা তো ওরা স্বীকার করছে না, তাহলে তাদের উপর যে একটা বড় শক্তি ছিল, এখন এটা তো বাস্তবতা, ওটা তো ওরা স্বীকার করার সাহস নেই। তার যদি না থাকে তাহলে কেন বলেছিলেন? মির্জা ফখরুল তো বলেনি যে, উনি তো বলেননি যে আমাকে বাংলাদেশের জনগণ সাহস যোগাচ্ছে। উনি স্পষ্ট করে বলেছিলেন পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা আমাদের সাহস যোগাচ্ছে। তো সুতরাং এগুলো আসলে মুন্নি আমাদের মধ্যে একটা মানে আমরা রাজনীতিক যে আলোচনাগুলো করতেছি, মানুষ কি অত বোকা? এই যে মুন্নি আপনি একটা কথা বলে ফেলছেন, মারাত্মক একটা কথা বলেছেন, 3 লাখকে 30 লাখ বানানো। 3 লাখ কিন্তু তাদের বেগম জিয়া বলেছিলেন। কেন? পাকিস্তানের প্রতি ভালোবাসার কারণে? অর্থাৎ ওরা কম মানুষ মেরেছে, ওরা অত অমানবিক নয়, এখানে কোনো মানবাধিকার বিরোধী কিছু হয়নি, এখানে কোনো ম্যাসাকার হয়নি, সেটা বোঝানোর জন্য? এটা কিন্তু প্রকারান্তরে দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে। কারণ এটা মীমাংসিত বিষয়কে নিয়ে যারা কথা শেষ করি, শোনেন, এই যে তর্কগুলো করা হচ্ছে আপনার নিশ্চয় মনে আছে, 91-এর নির্বাচনে বিজয়ের পরে আইএসআইয়ের তৎকালীন প্রধান কিন্তু বলেছিলেন বিএনপিকে আমরা নির্বাচনের জন্য 50 কোটি রুপি দিয়েছিলাম। 91-এর 50 কোটি রুপি আজকে কনভার্ট করলে কত হয়? বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটার কোনো প্রতিবাদ আসেনি। পক্ষান্তরে আওয়ামী লীগের বিরুদ্ধে সে ধরনের কোনো অভিযোগ অথবা সেই পক্ষপাতিত্বের কথা নিশ্চয়ই এরকম